ডোমজুড়ে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির মূল চক্রী তথা ডাকাতির মাস্টার মাইন্ড রবীন্দ্র সাহানিকে হাওড়ায় আনা হলো। বৃহস্পতিবার তাকে ট্রানজিট রিমান্ডে এনে হাওড়া আদালতে তোলা হয়েছে। গত 11 জুন ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহার থেকে আগেই এক মহিলা সহ 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদের মধ্যে ধৃত মহিলা সহ 2 জনকে কয়েকদিন আগে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়। ডাকাতির ঘটনার মূল চক্রী তথা মাস্টার মাইন্ড রবীন্দ্র সাহানি এতদিন অন্য অপরাধের মামলায় বিহারের বেগুসরাই জেলে বন্দী ছিল। তাকে বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হলো। এদিনই রবীন্দ্রকে হাওড়া আদালতে তুলে 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। এদিন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, রবীন্দ্র সাহানিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ডাকাতিতে তার ভূমিকা ও পরিকল্পনার বিস্তারিত জানবেন এই মামলার তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এর আগে সমস্তিপুরের বাসিন্দা আশা দেবী ওরফে চাচি ও অলোক পাঠককে হেফাজতে নিয়ে একটানা জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তারা। এবার মূল চক্রীকে হাতে পেয়ে ডাকাতির ব্লু প্রিন্ট অনেকটাই উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এই নিয়ে ধৃত 5 জনের মধ্যে 3 জনকে হাওড়া সিটি পুলিশের হেফাজতে নেওয়া সম্ভব হলো। এখনও 2 ধৃত রয়েছে বিহারের জেলে। বিকাশ ঝা ও মনীষ মাহাতো নামে দুষ্কৃতীকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা সম্ভব হয়নি, তবে খুব শীঘ্রই তাদেরও নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ। कान्हा पर एक पट्टी से आप पकड़िए, दोनों पट्टी से पकड़िए तब होगा। हाँ, कान्हा पर सीधे टांग लीजिएगा। सरवा उठा लीजिए ना। তো আমাদের কাছে এক্সেপ্ট সিসিটিভি ফুটেজ কোনো একটা ক্লু ছিল না। আমরা পুরো টিম আমাদের ডিডি ও ডোমজুর থানা সকলে মিলে অনেকগুলো সিসিটিভি ফুটেজ দেখা গেল কি টিম ডানকুনি মাইতিপাড়া হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে একটা পার্ট চলে গেছে আর কিছু লোক ট্রেনে চলে গেছে। তারপরে আমরা বুঝলাম কি এটা মোরাললেস কনফার্ম হচ্ছে কি বিহারের দিকের কোনো গ্যাং এর মধ্যে অপারেট করেছে, কারণ আমাদের আগেও অভিজ্ঞতা আছে। বিগত 2-3 বছর মধ্যে অনেকগুলো ঘটনা বিভিন্ন থানা এলাকায় ঘটেছে, যার মধ্যে বিহারের গ্যাংরা সোনার যে জুয়েলারি শোরুম থাকে, মুথুট ফিন্যান্স, মাল্লাপুরম ফিন্যান্স, এদেরকে টার্গেট করেছে। সুবোধের গ্যাংয়ের উপরেও আমাদের সন্দেহ ছিল। তো ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেল কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো, বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে। তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা। এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন। যখনই কোনো জায়গা পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া। জুয়েলারি ডিসপোজাল কীভাবে হবে ওখানকার লোকাল জুয়েলার্সদের সঙ্গে টাই আপ করে জুয়েলারি ডিসপোজালে হেল্প করা। গাড়ির কথা আমি আগেই বললাম। তো আজ